হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। এখন টাইম কলে জল দিয়েছে, যেটা আমাদের এদিকে সজলধারা বলে। তো ওই জলগুলো জায়গায় জায়গায় ভরে ঢাকা দিয়ে রেখে দেবো সারাদিন বাসন টাসন ধুতে কাজে লাগার জন্য। আর এদিকে দেখো কাকিমা সকাল সকাল বাসনগুলো ধুয়ে গেছে ভোর এসে। তো সেগুলো এখন জল বুলিয়ে নেবো। জল বুলিয়ে মানে যার যেখানে জায়গা সেখানে আর কি রেখে দেবো। দেখো জল বুলানো হয়ে গেছে, কারণ কাকিমা এখন ভোরবেলায় কাজে আসছে 4:30-র সময়। তো ওই জন্য পুকুরের জলে ধুচ্ছে, তো ওই জন্য এই জলটা এসেছে এখন, ওই জন্য জল বুলিয়ে রেখে দিলাম। এই দেখো আমার জলগুলো ভরে ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। আর কাকিমা এগুলো আর কি কেচে রেখে গেছে, এগুলো আর কি আমি মিলে দেবো। নাহলে অন্য সময় কাকিমাই মিলে দেয়, যেহেতু এইদিকে এখন ধান কাটা সিজন চলছে। মানে যে যার বাড়িতে কাজ করে 4:30-র দিক করে, মানে ভোর কাজে এসে কাজ ছেড়ে দিয়ে চলে যায়, দিয়ে আবার মাঠের কাজে যায়। যেহেতু তাদের আলাদা রোজগার হয় এর জন্য, যেহেতু সিজন এটা, ওই জন্য আমরাও কিছু বলি না। যেহেতু বাড়তি রোজগার ওরা পায়, টাকা পায়, সেহেতু ওরা চলে যায়, আমাদের কাজগুলো তো সেরে যায়। নাহলে কাকিমাই মিলে দেয়। এদিকে আমি সকালের মানে বাসি কাপড়টা ছেড়ে গা ধুয়ে পরিষ্কার হয়ে আর কি ঠাকুরের কাজটি সেরে নিচ্ছি। না হলে না, ঠাকুরের কাজটা না সারলে মানে সারাদিন মনে হয় কিছু একটা করিনি। আর সকালের দিকে যদি ঠাকুরটা না করা হয় না, অনেকটা বেলা হয়ে যায়। ওই জন্য আর কি ঠাকুরের ঘরটা মুছে বাসন টাসন ধুয়ে, এদিকে টাইমের মানে সজলধারার জলটাও থাকে আর কি। ওই জন্য ওই জলেতেই আর কি ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে আর কি ঘরটা মুছে ঠাকুরের। এই দেখো কালকে বৃহস্পতিবার ছিল, আলপনা দেওয়া আছে, তো ওই জন্য পরিষ্কার করে আর কি ঘরটা মুছে দিচ্ছি। আর আমাদের ঠাকুর ঘরটা না সিঁড়ি উঠতি, আর এটা হচ্ছে সিঁড়ির ধাপটা আর কি। ওই জন্য ঠাকুর ঘরের সামনেটা মানে সিঁড়ির ধাপটাও আর কি মুছে দিই, যেহেতু ঠাকুর ঘরের সামনেটা পড়ে, তো ওই জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পরিষ্কার করে মোছাও হয়ে গেল। তো এসে আমার ঠাকুরটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমার স্টুডেন্টরা পড়তে চলে এসছে আর কি সকালেই। দেখো এখন 7:30-র মতো বাজে। তো শীতকাল, তো ওই জন্য 7:30তেই বসায়। এখন কিন্তু ওদেরকে পড়ানো হয়ে গেছে, জানো তো, এখন প্রায় 9:30-র মতো বাজে। তো এখন আমার ভাতও হয়ে গেছে। এত সকাল সকাল ভাতটা করি কারণ আমার ছেলেটি আর কি এই সময় ওকে আমি সেদ্ধ ভাত দিই, তোমরা সেটা জানো, আগের ভিডিওতেও দেখেছো। ওই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইসব দিয়ে আর কি, ডাল সেদ্ধ দিয়ে। আর এদিকে ভাতটা ফ্যানটা নামিয়ে ছেলেটার দুধটা আর কি বসিয়ে দিলাম। তো ওকে এখন সেদ্ধ ভাতটা খাওয়াবার জন্যই তাড়াতাড়ি ভাতটা করতে হয় আর কি। দেখো এদিকে ওকে খাওয়াচ্ছে, আর এখন খুব বদমাইশ হয়ে গেছে, জানো তো, একদম খেতে চায় না। এদিকে আমার কিন্তু স্নানও হয়ে গেছে, দেখছো যে ওই মানে ওই নাইটিটার পরে নেই, এখন অন্য নাইটি পরে আছি। কারণ নাহলে আবার অনেকটা বেলা হয়ে যায়। শীতের দিন তো কাজ সাথে সাথেই না মানে বুঝতে পারি না কখন টাইমটা চলে যায়। ওই জন্য 10 সাড়ে 10টার মধ্যেই স্নান টান করে আর কি সবজিটা ছেলেটাকে খাইয়ে নিই। আর এদিকে আমার পিছনে আর কি দেখো দুজন পড়তে এসছে, ওদেরকে পড়াতে মানে পড়াতে পড়াতে আর কি সবজিগুলো কেটে নিচ্ছি আমি, যাতে আর ওদের পরিয়ে উঠে তারপর তরকারিগুলো করবো আর কি। ওদের কাছে বসে বসে সবজিগুলো কাটা হয়ে গেলে মানে অনেকটা এগিয়ে থাকে আর কি। আর 12:30টার পর রান্না করবো ওদেরকে ছাড়ার পর, কারণ শীতের দিন তো আর আমাদের খেতে 1:30-2 বাজে, তো ঠান্ডা হয়ে যায়। ওই জন্য বেলা করেই রান্নাটা চাপাই আর কি। ওদেরকে পরিয়ে টরিয়ে এখন প্রায় বাজে 12:45-এর মতো। তো ওরা চলে গেছে বাড়ি। আর এখন আমি আর কি মশলাটা বেটে নিচ্ছি। এইটুকু মশলা তো মিক্সিতে ধরবে না, মানে ঠিক মতো বাটা যাবে না, ওই জন্য আর কি শিলেতেই আমি বেটে নিচ্ছি। আর আজকে ওই একটা তরকারির জন্যই মশলা বাটতে হবে, ওই জন্য অল্প মশলা, তো ওই জন্য একবারই শিলটা একটু বেটে নিচ্ছি। আর এই শিলেতে বাটলে টেস্টও হয় খুব সুন্দর খাবারের, মানে তরকারিটার স্বাদটা আরও যেন বেড়ে যায়। তো এরকমই আমাদের গ্রামের দিকে সব বলে। তো এখন মিক্সি উঠেছে তাই, মানে আমার শ্বশুর যেমন বলে যে মিক্সি উঠেছে তাই, নাহলে শিলে রান্নায় আলাদা টেস্ট। তো সত্যিই আলাদা টেস্ট। তো এখন কড়াইতে আমি আর কি তেল দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা না এর আগের দিন 1 কেজির মতো ইলিশ মাছ এনেছিল, সেই ইলিশ মাছটাই আর কি বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। শুধু আমাদের মানে 4জনকার মতো ইলিশ মাছটা করব। আর ছেলেটার জন্য তোমাদের মানে দাদা আর কি হাট থেকে মানে দিনের দিন মাছ নিয়ে আসে, ওর জন্য। আর ওকে ইলিশ মাছ দেবো না, যেহেতু বরফের মাছ, তো ওই জন্য ওকে এই মাছ দেবো না। আর ইলিশ মাছটা না বেশ বড় ছিল, জানো তো, মানে ভালোই বড় ছিল ইলিশ মাছটা।
তো আর এইদিকে আমাদের মানে ইলিশ মাছটা হালকা করে ভেজে তুলে রেখে দিলাম। এইদিকে আমি শাকটা করে নিচ্ছি, তারপরে আমি গরম মানে ইয়েটা করবো আর কি, মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। ওটা তো এমনি কিছু নয়, শুধু হলুদ নুন আর কাঁচা লঙ্কারই। আর এই দেখো ছেলেটার জন্য যে বললাম আলাদা মাছ আর কি, পোনা মাছ, তো সেই মাছই আর কি ওর জন্য আলাদা ভেজে নিচ্ছি। শাকটা করার পর ওর জন্য পাতলা ঝোল করে দেবো। আর এই মাছটা থেকে না অনেকটা ডিম বেরিয়েছিলো জানো তো, ওইটা দিয়ে আমরা আর কি টক করেছি। দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজা, লাউ দিয়ে দেখলে যে লাউটা কাটলাম, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর কি তরকারি, মানে ইলিশ মাছের মাথা দিয়েই করেছি তরকারি। আর এটা হচ্ছে সে বললাম না মাছের ডিম বেরিয়েছিলো, ওই মাছের ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটা টক করেছি। আর দেখো এইটা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, এটা একদিন করেছিলাম। আমাদের বাড়িতে নাহলে ইলিশ মাছের ঝালটাই বেশি খায়, তো ইলিশ মাছের এই ঝোলটা একদিন করেছিলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লেগেছিলো, ওই জন্য আবার বললো করতে, ওই জন্য আজকে আবার করলাম। আর এদিকে এই 1:30টার মতো বাজে এখন, এই রান্না আমার সবে শেষ হলো। আর এদিকে ছাদেতেও জিনিসগুলো শুকিয়ে গেছে, সব হাওয়াতে পড়ে যাচ্ছিলো, তো সেইগুলো আবার ছাদ থেকে তুলে নিয়ে চলে আসতে হবে। মানে যেগুলো শুকাইছে সেগুলো তুলে নিয়ে চলে আসে, আর যেগুলো শুকায় না সেগুলো আবার উল্টে দিই। যেমন এই সোয়েটারটা মোটা, তো এই সোয়েটারটা কিন্তু শুকায়নি, বাকি মোটামুটি সব শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে চলে এসেছি। আর যার যেটা জায়গা সেখানে আর কি মানে রেখে দিচ্ছি ভাঁজ করে। আর আমি এসে মানে যেদিন কাচা হয় সেই দিনই আর কি ভাঁজ করে রাখি, না হলে একটা জায়গায় প্যাকড আপ করলে সেই বেরিয়ে যায়, যেন বেশি অগোছালো লাগে। ওই জন্য যেদিন যে জিনিস কাচা হয় সেই দিন সেই জিনিসই গুছিয়ে রাখি। এদিকে বাবাকে আর আমার ছেলেটাকে আর কি ভাত দিয়ে দিয়েছি। দেখো এই যে ওর জন্য ডিমটা আর কি ভাজা রেখেছিলাম, ওকে টক দিইনি। আর এই যে এটা হচ্ছে আমাদের মানে মায়ের আর আমার আর কি ভাত শেষে, তোমাদের দাদা আর কি আরও পরে এসেছিলো, ওই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম আজকে। প্রায় ওরা আসতে 3:30টার মতো বেজে গিয়েছিলো, ওই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম। আর দেখো আর এখন কিন্তু রাত হয়ে গেছে, মানে রাত বলতে সন্ধ্যে হয়ে গেছে জানো তো। আর দেখো এটা আমার একটা দেওর এসেছে আর কি, মানে এটা আমার ছোটো পিসশাশুড়ির ছেলে আর কি, ও আজকে এসেছে দুপুরবেলায়। তো ওর জন্য আর কি এত কিছু আর কি, এত মেনু আর কি, নাহলে এত মেনু করি না, মানে রাত্রেবেলায় রুটির সাথে একটাই যে যা হোক কিছু একটাই করি। তো এসছে, তো ওই জন্য বাঁধাকপির তরকারি আর চিকেন কষা, এরকম চিকেন কষাও নয়, হালকা গ্রেভিযুক্ত ঝোলও বলতে পারো। আবার মানে গ্রেভি যেটা টাইপের সেই টাইপের করেছিলাম, কষা বলে এই রকম হয়, কিন্তু কষা করিনি, একটু ঝোল ঝোল পাড়া রেখেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। তো দেখো এদিকে মানে তোমাদের সাথে গল্প করতে করতে আর কি বাঁধাকপিটা হয়ে গেছে, আর এদিকে চিকেনটা আর কি কষছি। আর আমার ছেলেটা এত চিকেন খেতে ভালোবাসে না, এই চিকেন হলেই আর কি ও চলে আসবে, এসে বাটি নিয়ে আর কি আমার কাছে আসবে, যাবে, খাবে, এরকম আর কি। এদিকে জলটাও ফুট দিয়ে দিয়েছে, এটা হয়ে গেলেই ছেলেটাকে আর কি খাইয়ে দেবো, কারণ 9:30টার মতো বেজে গেছে জানো তো, ওকে 9টায় খাওয়াই, আজকে একটু দেরি হয়ে গেল, বললাম না যে বড়ো ভাই এসে ওর সাথে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেল আর কি। তো এখন ছেলেটাকে আমি খাইয়ে নেবো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আবার ও যত এইটা খাবে তার 1 ঘন্টা পর আবার দুধ খাবে, তারপরেও ঘুমাবে, মানে ঘুমাতেও দেরি হয়ে যাবে। ওই জন্য আর কি ওকে এরপর খাইয়ে নেবো, তারপর আবার যা করার বাকি পরে করবো। তো এই দেখো এখন ছেলেটাকে খাইয়ে দিচ্ছি, এদিকে ওর ঘুমও চলে এসে দেখছো, মানে কি ছোট ছেলে তো, আর এমনি এখন খেতেও চায় না, আর ঠান্ডার সময় তো দেখছো কেমন হাসবে দেখবে ক্যামেরার সামনে আর কি, অনেক রকম গল্প করছে আমার সাথে যে, আর খুব ঠান্ডাও লেগেছে ছেলেটার। ওর আর কি নানা রকম গল্প হচ্ছে জানো তো আমার সাথে, আর এত ঠান্ডা লেগে গেছে, আর এই রাতের দিকটা হলে না প্রচণ্ড কাশিটা বাড়ছে। আর ওর এই শীতকালটা এলেই না মানে একটু ঠান্ডাটা লেগে যায়, এই মাথায় টুপি পরবে না, পায়ে মোজা পরবে না, পরলেই খুলতে, আর পাথরের ঘর তো প্রচণ্ড ঠান্ডা, মানে আমরাই খালি ইয়েতে চলতে পারি না, আর ও সবসময় খালি পায়ে আর কি মাথায় টুপি ছাড়া চলবে, একদম টুপি বা মোজা পরে একদম থাকে না জানো, ওই জন্য ঠান্ডাটা কমছে না, ঠান্ডাটা লেগেই আছে। এদিকে ওকে খাওয়ানো কমপ্লিট, এখন রাত হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় 11:30 12টার মতো বাজে। এখন আমরা আর কি সবাই মিলে গল্প করছি, আমি, তোমাদের দাদা আর বড় ভাই, আমরা 3জন আর কি বসে বসে এখন গল্প করছি, বাকিরা মোটামুটি সব শুয়ে পড়েছে। তো চলো আমাদের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কিছু আমি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবে, সেটা ভুলটা ধরিয়ে দেবে কমেন্ট বক্সে, বা এটা